আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে যদি শব্দ শুনতে অসুবিধা হয় আপনাদের, তাহলে এটা মেনে নিতে হবে। কারণ এখন এই মুহূর্তে আরকি বৃষ্টি পড়ছে। অক্টোবর মাসের শুরু এবং এই শুরুটা হলো বৃষ্টি দিয়ে। আর এটা নিয়ে আমরা অনেক লেখালেখি করি যে অক্টোবর মাসের শুরুটা হলো বৃষ্টি দিয়ে। দ্যাটস গ্রেট। এখন এই বৃষ্টির শব্দটা আপনাদের শুনতে হবে। আমি এখন যেখানে আছি সেখান থেকে এই বৃষ্টির শব্দটা বেশ ভালোভাবে শোনা যায়। তাই আপনারাও শুনতে পারেন আমার সঙ্গে। আমি জানি না আমার কথাটা কেমনভাবে শোনাবে। বাট আমি ট্রাই করব একটু জোরে বলার। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি কথা বলব পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য ৭ টা ইন্টারেস্টিং টিপস। এবং এই টিপসগুলো আশা করছি আপনার অনেক, অনেক কাজে দেবে। তো চলুন দেরি না করে শুরু করছি ১ম টিপস। ১ম টি হলো পড়াশোনার জন্য আপনি নিরিবিলি একটা পরিবেশ নির্বাচন করুন। দেখুন, পড়াশুনো যে স্থানে করবেন ওই স্থানটা একটু এই যে শব্দ মুক্ত রাখতে চেষ্টা করুন। বাট বৃষ্টির শব্দটা মুক্ত রাখার দরকার নেই। কারণ বৃষ্টির শব্দটা প্রাকৃতিকগতভাবে এটা কিন্তু অনেক ভালো লাগে, তাই না? কত সুন্দর একটা শব্দ। টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তার ভিতরে পড়ছেন। আমার কাছে বৃষ্টির ভিতরে পড়তে ভালো লাগে। বাট এমন একটা পরিবেশ আপনি পড়াশোনার জন্য রাখুন যেখানে হচ্ছে ডাকাডাকি কম থাকবে। মানুষ অনেক বেশি কথা সেখানে বলবে না। এমন একটা পরিবেশ সেখানে নির্ধারণ করুন। ২ নম্বর টিপস হচ্ছে ফোন এবং গ্যাজেট দূরে রাখুন। আপনি যদি আপনার ফোন এবং যে সকল গ্যাজেটগুলো আছে, ডিভাইসগুলো আছে এগুলো দূরে রাখেন, তাহলে আপনি দেখবেন কি আপনি আপনার ভিতরে থাকতে পারবেন। অর্থাৎ বিভিন্ন গ্যাজেট কিন্তু আপনাকে আপনার বই থেকে দূরে রাখবে। তাই বই থেকে দূরে না থাকতে চাইলে আপনি কিন্তু চাইলে এই গ্যাজেটগুলো দূরে রাখতে পারেন। পড়ার জন্য ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। দেখুন, এরকমভাবে করতে পারেন যে আমি এই ৩০ মিনিট এই পড়াটা পড়বো, এই ২০ মিনিট এই পড়াটা পড়বো। এরকম ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। তাহলে দেখবেন পড়ার প্রতি আপনার মনোযোগটা আরো বেশি বৃদ্ধি পাবে। ৪ নাম্বার টপিক হচ্ছে রিড অ্যাক্টিভলি, অর্থাৎ সক্রিয়ভাবে আপনি পড়বেন। আপনি যে পড়াটা পড়বেন শুধুমাত্র চোখ বুলিয়ে যাবেন না। যে পড়াটা পড়ছেন হাতে একটা কলম নিন, কলম নিয়ে মার্ক করুন। ভাই, আপনি যদি আমার বইগুলো দেখেন আপনি পাগল হয়ে যাবেন। বা যারা বেশি, বেশি পড়াশোনা করে, আমি অত ভালো পড়াশোনা করি না। বাট আরো যারা ভালো পড়াশোনা করে দেখবেন বইতে লেখায় ভরা। কারণ তারা প্রতিটা বিষয় যতবার করে পড়ে অতবার ওই বিষয়টা তারা চেষ্টা করে হাইলাইট করে পড়তে। তাই এখন থেকে আপনি পড়ার সময় হাইলাইটার নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার হাইলাইটার পাওয়া যায়। সেগুলো আপনার পড়ায় আপনার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন ওই বইটা যখন আবার পরে পড়বেন, আপনার কাছে মনে হবে না অনেক সহজ একটা বিষয় আমি এক নিমিষেই পড়তে পারবো। ৫ম টিপস হচ্ছে বিরতি নিন। আপনি যদি আপনার পড়া এক নাগাড়ে পড়ে যান, ওই পড়াটা মাথার ভিতরে সম্পূর্ণ ঢুকবে না। তাই আপনার পড়ার ভিতরে একটা বিরতি তৈরি করুন যে এত মিনিটের একটা ব্রেক নিব। যেমন আমি যেটা ফলো করি বা আমি মানুষকে যেটা বলি সেটা হচ্ছে 7 মিনিটস, অর্থাৎ আমি ৭ মিনিট বিরতি নেই। আমি চেষ্টা করি আমার পড়ার ভিতরে ৭ মিনিটের একটা ব্রেক রাখতে। মানে একটা টপিক বললাম, ৭ মিনিট কোনো কিছু পড়বো না। জাস্ট একদম বই খাতা সব কিছু রেখে দিয়ে আমি শুধুমাত্র আর কি রেখে দিয়ে একদম চোখ বন্ধ করে থাকবো ৭ মিনিট। দরকার হলে চোখ বন্ধ করতে পারেন, আর না হলে কোনো চিন্তা করবেন। ৭ মিনিট আপনি সুন্দরভাবে রেস্ট নিতে পারেন। তাহলে ওই পড়ার ভিতরে দেখবেন ভালো একটা ফর্ম চলে আসবে। ৬ নাম্বার টপিক হচ্ছে পড়ার আগে চোখ বুলিয়ে নিন। আপনি যে বইটা পড়বেন বা যে টপিকে পড়বেন ওই টপিকটা একদম পড়ার আগে আপনি শুরুতেই ওই টপিকে কি, কি ছবি আছে বা কি, কি গ্রাফিক্স আছে বা হচ্ছে কি, কি শিরোনাম আছে, কি, কি শিরোনাম আছে এগুলো একবার চোখ বুলিয়ে নিন। তাহলে আপনি যতই পড়বেন আপনার কাছে ওই টপিকগুলো আরো বেশি প্রাণবন্ত মনে হবে, আরো বেশি সহজ লাগবে। সর্বশেষ ৭ নাম্বার যে টপিকটা বা যে টিপসটা দেব সেটা হচ্ছে মন এবং শরীরের যত্ন নিন। দেখুন, দিন শেষে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার মন ভালো থাকবে, আপনার সব কিছু ভালো থাকবে, আপনার পড়ায় মনও বসবে। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার পড়ায় কখনোই মন বসবে না। তাই অনুগ্রহ করে আপনি চেষ্টা করুন আপনার নিজের শরীরের যত্ন, অর্থাৎ আপনার শরীর এবং মনের যত্ন নিন, সুস্থ থাকুন। এবং আপনি যদি বেশি সুস্থ থাকেন বেশি পড়াশোনা আপনিই করতে পারবেন। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। বৃষ্টির শব্দটা হচ্ছে অনেক বেশি, তাই এই বৃষ্টির শব্দে আর জোরে জোরে কথা বলতে আমার একদম ইচ্ছা করছে না। আমি জানি না এই ভিডিওটা কি শোনাচ্ছে। আমি এটা যখন শুনবো তখন হয়তো বা আমার কাছে কীভাবে লাগবে আমি জানি না, বাট আমি আপলোড করে দেবো। এটাই হচ্ছে ডিসিশন। কারণ আজকে আমার ভিডিও করা হয়নি, তাই আপলোড করে দেবো ওটা। আর এখন আমি যে টপিকগুলো বললাম এই টপিকে অনুসরণ করে আমি নিজেই এখন পড়তে বসবো। তাই পড়তে গেলাম। টাটা।